নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো সাইবার অপরাধ ও জলবায়ু পরিবর্তন মানবাধিকারের ক্ষেত্রে নতুন হুমকি, বললেন রাষ্ট্রপতি। মানুষের অধিকার সুরক্ষিত রাখতে সচেষ্ট রাজ্য সরকার, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কথা বলেন মুখ্যমন্ত্রী। এনএসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর উজ্জয়ন্ত প্রাসাদ ও প্রজ্ঞা ভবন পরিদর্শন। এবারে বিস্তারিত সংবাদ। সাইবার অপরাধ ও জলবায়ু পরিবর্তন মানবাধিকারের ক্ষেত্রে নতুন হুমকি, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের কর্মসূচিতে এই কথা বলেন। সবার জন্য অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করতে সমহারে ডিজিটাল পরিসর প্রদানের উপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। প্রসঙ্গক্রমে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা নিবৃত্তি এবং যুব অংশের জন্য সমান সুযোগের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প রূপায়ণে ভারতকে উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। आवास, स्वच्छ पेयजल, बेहतर स्वच्छता, बिजली, रसोई गैस और वित्तीय सेवाओं से लेकर स्वास्थ्य सेवा और शिक्षा तक कोई सामाजिक, आर्थिक और सांस्कृतिक अधिकारों की गारंटी भी देती है। ये उल्लेखनीय है कि बुनियादी आवश्यकताओं के प्रावधान को अधिकारों के रूप में देखा जाता है। इस नई सोच का एक बेहतरीन उदाहरण है स्वच्छ भारत मिशन, जो स्वच्छता को एक बुनियादी अधिकार के रूप में मैं देखता हूँ। इस वर्ष 19 नवंबर को विश्व शौचालय दिवस पर भारत ने एक अभियान शुरू किया, हमारा शौचालय हमारा सम्मान। রাজ্যে মানুষের অধিকার সুরক্ষিত রাখতে সচেষ্ট রাজ্য সরকার। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি রাজ্য মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। মানুষকে ঐক্যবদ্ধ থাকতে এবং অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস জানিয়েছেন, চলতি বছরে রাজ্য মানবাধিকার কমিশনে 89টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 73টি মামলার নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে 2016 সাল থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মোট 364টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত হয়। এর মধ্যে 346টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে রাজ্য অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বক্তব্য রাখেন। তখনই হিউম্যান রাইটসের যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি, সেটা সামনে চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা, কিছুদিন আগে 1 জুলাই 2024 যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2003। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়, আমরা সেটা দেখতে পাচ্ছি। আগামী 20 এবং 21 তারিখ উত্তর পূর্ব পরিষদের 72তম প্লেনারি সেশন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে যোগ দিতে আগামী 20 তারিখ এনইসির চেয়ারম্যান তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলায় আসছেন। এছাড়া থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকের মূল অনুষ্ঠানটি হবে আগরতলার প্রজ্ঞা ভবন এবং উজ্জয়ন্ত প্রাসাদে। আজ এই দুটি স্থানের প্রস্তুতি খতিয়ে দেখে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন 20 তারিখ, এবং 21 তারিখে এখানে প্লেনারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত
খুশির বিষয় যে এখানে এই ধরনের যে প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং এখানে হচ্ছে। দেশের বিশিষ্ট শিল্পপতি মুকেশ ধীরুভাই আম্বানি রাজ্যে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি সম্প্রতি মুম্বাই সফরকালে রিলায়েন্স কোম্পানির এমডি মুকেশ আম্বানির সাথে দেখা করেন। রাজ্যের শিল্প সম্ভাবনা, পর্যটন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। শুধুমাত্র পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই হবে না, সমাজ এবং রাজ্যের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ নরসিংগড়ে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অত্যাধুনিক অডিটোরিয়াম এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রেক্ষাগৃহটি। এতে 885টি আসন রয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন টিআইটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ। আজকাল ছেলে মেয়েদের মধ্যে এটা প্রবণতা প্রচন্ড দেখা যাচ্ছে। সরকার দিয়ে, আরক্ষা দপ্তর বা মিশনারিজ দিয়ে কিছু হবে, নিজেদের যদি সচেতনতা না হয় তাহলে এটা কোনোদিন সম্ভব হবে না। সবাই মিলে একটা আন্দোলনের যে রূপ, সামাজিক পরিবর্তনের যে রূপ, সেই সবাই যদি এখানে স্টুডেন্টরা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়গুলো আপনারা দেখবেন। আমি বলবো এখানে যারা স্টুডেন্টরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকাল জিজ্ঞেস করেন মন কি বাত অনুষ্ঠানে, স্টুডেন্টদের থেকে জানতে চান, কারণ স্টুডেন্টদের মধ্যে এত পটেনশিয়াল আছে, ওনাদের মধ্যে নিউ থট প্রসেস এত বেশি। আগামী 14 ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে ট্যুরিজম প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশের সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এই উপলক্ষে আজ রাজ্য পুলিশের ডিআইজি থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান, এদিনের অনুষ্ঠানের জন্য বিনামূল্যে 3 ক্যাটাগরি পাসের বন্দোবস্ত করা হয়েছে। রাজধানীর পর্যটনের প্রধান কার্যালয় থেকে এই পাস পাওয়া যাবে। অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের সহযোগিতা চান তিনি। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিআইজি, পর্যটন দপ্তরের সচিব, ট্রাফিক পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে, কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়। প্রত্যেকে যারা পাস নেবেন 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। দপ্তর থেকে, ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। আগামীকাল থেকে 11 তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। যে একটা রেকর্ড ব্রেকিং টার্নআউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। প্রচারণার উপর অনেকটাই নির্ভর পর্যটন ক্ষেত্রের সফলতা। সৌরভ গাঙ্গুলিকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হিসেবে নিযুক্ত করার পর পর্যটন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তথ্য অনুযায়ী রাজস্ব বৃদ্ধির পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বেড়েছে রাজ্য সহ দেশ বিদেশের পর্যটকদের আগমন। গতকাল সন্ধ্যায় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহল অভ্যন্তরে পুনরায় চালু হওয়া লাইট অ্যান্ড সাউন্ড শোর প্রথম উপস্থাপনা উপভোগ করে সাংবাদিকদের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল মেলাঘরের নির্মহলের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি। ট্যুরিজম প্রোমো ফেস্টের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানকে সামনে রেখে ফের চালু হয়। এর আগে পর্যটন মন্ত্রী বিধায়ক বিন্দু দেবনাথকে সঙ্গে নিয়ে পর্যটনের সম্ভাবনাময় বিশালাকার জলাশয় চণ্ডীছড়া পরিদর্শন করেছেন। আজকে নতুন নতুন পর্যটন ক্ষেত্র কি করে বের করা যায়, সেগুলোকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আরো কি করে উন্নত করতে পারি। যেমন আপনাদের এই মহকুমারই চণ্ডীছড়া
এখানে পর্যটকদের জন্য নতুন কিছু করতে পারি। তো এটা একটা নতুন ক্ষেত্র হলো, যাতে মানুষ আসবে এবং একটা প্রকৃতির কোলে সবসময় এটা অবস্থান করছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন। গতকালের এই সাক্ষাৎ পর্বের আগে তিনি সে দেশের বিদেশ সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর শ্রী মিশ্রি জানান, ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি সেই প্রসঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তি আক্রান্ত হওয়ার বিষয় দুঃখজনক বলে উল্লেখ করেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় শ্রী মিশ্রি উভয় দেশের সম্পর্কের মধ্যে যে কালো মেঘ ঘনিয়েছে সেই বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, সৃজনশীল এবং পারস্পরিক স্বার্থের পক্ষে লাভজনক সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন শ্রী মিশ্রি। প্রতিবেশী বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু অংশের নাগরিকদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহরে আজ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু ঐক্যমঞ্চের উদ্যোগে আজ দুপুরে কৈলাসহরের শ্রীরামপুর ট্রাই জংশন থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে আরও আরকেআই ময়দানে মিলিত হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আসামের রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক অসিত চক্রবর্তী, আইনজীবী সন্দীপ দেবরায়, সমাজসেবী গৌতম দাস প্রমুখ। বক্তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিন্দা জানান এবং নিরাপত্তার দাবি জানান। আগরতলা পৌর নিগমের বর্তমান প্রশাসনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া পৌর নিগমের উদ্যোগে আগামী 30 ডিসেম্বরের মধ্যে শারদ সম্মান প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এই উপলক্ষে আজ পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিল সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও নিগমের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পাণ্ডে আজ পশ্চিম ত্রিপুরা জেলার অধীনস্থ ইভিএম এবং ভিভিপ্যাট গুদামের ত্রৈমাসিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইভিএম এবং ভিভিপ্যাটগুলো সঠিকভাবেই সুরক্ষিত রয়েছে বলে জানান মুখ্য নির্বাচন আধিকারিক। দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ শেষ হল কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহের। সমাপ্তি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, জিতেন্দ্র মজুমদার, বিএসএফ এর ডিআইজি অনিল শর্মা, বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা ডক্টর বি.কে. নন্দ সহ অন্যরা। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ আলোচনা অনুষ্ঠিত হয়। আজ সমাপ্তি দিনে 100 জন কৃষকের হাতে বিভিন্ন কৃষি সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি এদিন স্থানীয় কৃষকদের উদযাপিত ফসল নিয়ে এক প্রদর্শনী মণ্ডপেরও আয়োজন করা হয়। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় শ্রম ভবনে আজ বিভিন্ন বেসরকারি কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। মাধ্যমিক উত্তীর্ণ থেকে স্নাতক স্তর পর্যন্ত প্রার্থীরা 8টি ক্যাটাগরিতে 76টি পদে নিয়োগ প্রক্রিয়ায় তাদের যোগ্যতা নিরূপণে সামিল হয়েছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবক যুবতীরা এতে অংশ নেয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যে বিক্ষিপ্ত দু একটি জায়গায় ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 44%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সাইবার অপরাধ ও জলবায়ু পরিবর্তন মানবাধিকারের ক্ষেত্রে নতুন হুমকি, বললেন রাষ্ট্রপতি। মানুষের অধিকার সুরক্ষিত রাখতে সচেষ্ট রাজ্য সরকার, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কথা বলেন মুখ্যমন্ত্রী। এনইসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর উজ্জয়ন্ত প্রাসাদ ও প্রজ্ঞা ভবন পরিদর্শন। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। হাই মম, আবার শপিং?
বাবা আপনার আদরে এটি বাঁদর হয়ে যাচ্ছে। লিমিটে করলে তো খারাপ কিছু হয় না। লিমিট ছাড়া আপনার কার্ডে শপিং করবে, অ্যাড অন আছে যে। আমি তো কার্ডে লিমিট সেট করে দিয়েছি। আচ্ছা এর সুবিধা এই যে রিস্ক কম হয়ে যায়, আর যদি ফ্রডও হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানিয়ে দাও, ক্ষতি কম হবে। দাদু এই নেক্সট টাইম এই পিঙ্ক ড্রেস। ইউ আর দ্য লিমিট। লিমিট তো সেট আছে। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। Klumka, koktuma poriwo Amrita Depurma. Tinini koktuma bobak rongkha. Cyber kese kerang tay nokbar tibe slai mong loko manthani bechebo kota sikri mong hini shaka rashtrabak rong. Lokurongni manthai khati nawar shaktar jak haste hapang. Hayung beramne loko manthai shala o kokno shaka montrokra. NEC Pandani Tiar Ungmungo Nuyungmate Shikor Bobon Berenekia Monjokra Tabo Kokma Shukrubai Cyber kese kerang tay nokbar tibar slai jakmung luku manthani bechebo kaisa kotor sikrima hini saka rashtrabokrok Draupadi Murmu bo borsang luku manthai naimatani shaktharma bai Delhi katalo luajijak luku manthai shalni pandawa o kokno shaka jotoni bage manthai te borom thir khlainawa baksake digital sepsabri mungni sako obo phandika rashtrabokrok abono rogai shawai mano bigra shokorma o khuima kori khlaima tai siklarongni bage baksake sepsabni bechebo juda juda tangbatang baitang khlainawa bharatni kuchuk phunukmari hini boti shawi shaka सरकार सभी के लिए आवास, स्वच्छ पेयजल, बेहतर स्वच्छता, बिजली, रसोई गैस और वित्तीय सेवाओं से लेकर स्वास्थ्य सेवा और शिक्षा तक कोई सामाजिक, आर्थिक और सांस्कृतिक अधिकारों की गारंटी भी देती है। ये उल्लेखनीय है कि बुनियादी आवश्यकताओं के प्रावधान को अधिकारों के रूप में देखा जाता है। इस नई सोच का एक बेहतरीन उदाहरण है स्वच्छ भारत मिशन, जो स्वच्छता को एक बुनियादी अधिकार के रूप में मैं देखता हूँ। इस वर्ष 19 नवंबर को विश्व शौचालय दिवस पर भारत ने एक अभियान शुरू किया, हमारा शौचालय हमारा सम्मान। Hastine lokorongni manthai khatina or shakthar jak haste hapang tini hayung berebne loko manthai shalno rege Agartala ni Rabindra Shatobarsiki Bobona luajijak pandawa o kokno shaka montrokra Dr. Manik Shaha bo haste loko manthai nai motate buri nai motani samung humung rongno khapurjaka lokorongno thancha tongoite manthai nanawa agogi phainani bagi bokobokha nai motani chairperson Barjane lenglema najak dorbafang Sopon Chandra Das Shaka o bishuwa haste loko manthai nai motawa kai char chichuko kharta shitok jaka aboni bising kai sini chitam kharta kore rejaka yang neichi sai chidok bisini sibe o bisini November taljora kai thamra dok chibri loko manthai subaimani kokshil chamung shitok jaka aboni bising kai thamra bri chidok kharta karei rejaka hini bosaka montrokra loko manthai shalno rege juda juda batai muga kaplai ongnai rongno sakati afarka pandawa haste advocate general Shoktimoy Chakraborty buri nai mothani chairperson Jhorna Deborma আকর্ষণ ককনা রাখা চিন্তা ভাবনা কিছুদিন আগে 1 জুলাই 2024 এ যে নতুন ফৌজদারি আইন সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটস কে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2003। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়, আমরা সেটা দেখতে পাচ্ছি। Phainai shal neichi sawa grangra shalka nai mothni fil sini chini plenary session puila hastewa khlaijang nai thangi tongo
अ पान्दावा मानजागनानि बागै फाइनै साल नैजिआव NEC नि चेयरमैन एबा स्वराष्ट्र मंत्री अमित शाह आगरतलाव फायानो आबनो कारिबो डोनार मंत्री ज्योतिरादित्य सिंधिया ग्रोंला सालका आमसेनि बेबा खासनि मन्त्रकरा याकसु हास्टेपाते कुचुक बेरेमनि बारजाव तंनाय तांफांसंमा मानजागानो आबनि पान्दा बुबाक खलाइजागानो आगरतलानि शिखर भवनते नुयुंमावो तिने अ काइनि थाइनो बेराय नाये अ कक्न शाखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा बेरेमुनि जराव चीफ सेक्रेटारी जेके सिन्हा शाखाम सेक्रेटारी किरण गित्ते पुलिस नि दागिफां अक्रा अमिताभ रंजन खबै जुदा जुदा बेदिंनि तांफांसंमा तंमानि এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের যে প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং এখানে হচ্ছে। हाकतनि मुंगरang स्नामकर नकफां मुकेश दिरुबाई अम्बानी हास्टेव फाइनेनि बागै मुचुंगा फुनुका तिनि कक्टमा थुमनाय रंनि सुंमुंनि फिरक मुंगा अककन शाखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा व सालकिसा सका मुम्बाइ बेरायमुनि जराव रिलायंस कम्पानीनि MD मुकेश अम्बानी बाय मालायमानि हास्टेनि स्नामखनि खाकामं बेरायखिरिनो खबै जुदा जुदा बेचेदमते कक्लाम सालाइजा काहिनी शाखा मन्त्रकरा এবং প্রায় 45 to 50 মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। रोंस्रोंगै डिग्री नामा बायसिमि ओंला हदाते हासिनि हामक्राय ब नांमानि बारजा नानानि नांनाय हिनै रोंस्रोंनाय रंनो कबखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा तिनि नरसिंगरो त्रिपुरा इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी व कटाल तांजाक ऑडिटोरियम तै थै रिमा पान्दनो चेंगे ब अककनो शाखा पतेबो शाखा रोंनि बेबाक हामक्राय खक सिसार रजाक रां सबाय अ नक तांजाखा आरो आचुक तै चाररा चारसि बा तंगो पान्दाव लामसुंगनि कक नारखा TIT नि बारजाव तंनाय प्रिन्सिपल विजय कुमार उपाध्याय आबनो कारिब पान्दाव MLA नयन सरकार रोंबेदनि याकबारा सेक्रेटारी राबेल हेमेन्द्र कुमार तांफां अनिमेश देबबर्मा আকর্ষণ তংমানি এটা প্রবণতা প্রচন্ড দেখা যাচ্ছে। সরকার দিয়ে আরক্ষা দপ্তর বা মিশনারিজ দিয়ে কিছু হবে, নিজেদের যদি সচেতনতা না হয় তাহলে এটা কোনোদিন সম্ভব হবে না। সবাই মিলে একটা মানে আন্দোলনের যে রূপ, সামাজিক পরিবর্তনের যে রূপ, সেই সবাই যদি এখানে স্টুডেন্টরা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়গুলো আপনারা দেখবেন। আমি বলবো এখানে যারা স্টুডেন্টরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকাল জিজ্ঞেস করেন মন কি বাত অনুষ্ঠানে, স্টুডেন্টদের থেকে জানতে চান, কারণ স্টুডেন্টদের মধ্যে এত পটেনশিয়াল আছে, ওনাদের মধ্যে নিউ থট প্রসেস এত বেশি। फाइने डिसेम्बर सालची ब्रैयो बुबाग्रा खरनि स्वामी विवेकानंद थंखलाव लुआजि जागानि टूरिज्म प्रमो फेस्टनि पान्दा पाइथाक आरो हाकतनि रिसाब करें श्रेया गोसालबा मानजागानो आबनो रगै तिने हास्टे पुलिसनि DIGनि सिमिचंगे कोबलजाक जुदा जुदा बेदिनि तांफांसंनो ति पान्दा खलाकिया बेरायख्रि मन्त्री सुशांत चौधरी पान्दा पाइथको कक्टमा थुमनारंनि पान्दाव मन्त्री शाखा आसालनि पान्दानि बागै मागना काइथम बेजेबनि पासनि सेपसाब खलाइजाखा बुबाग्रा खरनि बेरायख्रि बेदिनि हावनो कतनि सिमि अपास नावै मानानो पान्दानो काहाम खलाइति सानाव बजतनि चुबासु सानका कक्टमा थुमनारंनि पान्दाव हास्टे पुलिसनि DIG बेरायख्रि बेदिनि सेक्रेटारी ट्राफिक पुलिसनि सुपार नखबै जुदा जुदा बेदिनि तांफांसं तंमानि এর জন্য পয়সা যেন না দেয়। প্রত্যেকে যারা পাস নেবেন 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। দপ্তর থেকে, ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। আগামীকাল থেকে 11 তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। যে এটা রেকর্ড ব্রেকিং টার্নআউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি।
আওয়াইমুনি শাখাও কিসেলজাক বেড়াইখ্রিনি মানমারি সৌরভ গাঙ্গুলি হাস্টে বেড়াইখ্রিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার চংজাকমান ওলাই বেড়াইখ্রিনি বেচেবো जुदाकुक बयान नुकसाखा कक्थुमना रुगै अल बांगमाबाय बाक्सा हास्टेनि बेरायख्रि खर रगब बांखा हास्टेबे बाक्सा फादारहानि बेरायख्रिनि हामजांनाय रंनि फायमुं मिया सानजावा हास्टेनि जुदाकुक बेरायख्रि खर निर्महल ताइसे चेंगि रिजाक लाइट एन्ड साउन्ड शोनि पुलजा सेंमुंनो नायि कक्टमा थुमनाय रंनो अकक शाखा बेरायख्रि मन्त्री सुशांत चौधरी सालकुदमा रमै मेलागरनि निर्महलनि अल लाइट एन्ड साउन्ड शो मथाकजाक तंमानि टुरिजम प्रमो फेस्टनि उलसा बखांनि पानर नाहारि तैसा आबनो चेंगि रिजाखा आबनि सिगां बेरायख्रि मन्त्री एमएलए बिन्दु देबनाथ न तै बेरायख्रिनि थाय ओंगै मानाय चन्दी तैसानो बेरायनायखा আজকে নতুন নতুন পর্যটন ক্ষেত্র কি করে বের করা যায় সেগুলোকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আরো কি করে উন্নত করতে পারি। যেমন আপনাদের এই মহকুমারই চণ্ডীছড়া, এখানে পর্যটকদের জন্য নতুন কিছু করতে পারি। তো এটা একটা নতুন ক্ষেত্র হলো যাতে মানুষ আসবে এবং একটা প্রকৃতির কোলে সবসময় এটা অবস্থান করছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। भारतनि बयहा सेक्रेटारि बिक्रम मिश्री बांग्लादेशनि ढाकायाव चंसागि हापांनि अजा मोहम्मद यूनुस बाय मालाखिया मियानि अ मालायमंनि शाखो ब हाकतनि बयहा सेक्रेटारि मोहम्मद तौहिद होसेन बाय मालाखिया अ पान्दानि उलो मोसां मिश्री साखा भारत बांग्लादेश बांथाया बसंनि नायमा थांनोतै वानाजाक ब आवनि बेसेबो बांग्लादेशनि हुकुमु तंथारते बिसिं खुरुमपुइ रक सातक जांमानि बेसेबो खा खामजांनाय हिनि बखुरसाका यां चंसागि हापांनि अजा बाय कक्लामा मोसां मिश्री हाकतर कायनिनि हालकनि बिसिङो जे जोंजाल आसाय दङ आबरंनोतै कक्लाम साखा बांग्लादेश बाय सय जुदाकुकते बखाकनि हामक्रानि मानमानि रंनो कक्लामो फानरिका मोजां मिश्री आरि आमचानि हाकतर बांग्लादेशआव बांथाया बसंनि लुकुरंनि शाखाओ चप्रब खुंमानि पातिमुंनो नास्लिमुं फुनुगै तिनि कलेज शहरे हिमबतकताय लुकुथुम कायसा ख्लायजाका हिन्दु ऐक्य मञ्चनि शाखथारमाबाय तिनि दिपर कलेज शहरनि श्रीरामपुर ट्राइ जंक्शननि सिमि चेंगै हिमबतक आवलिनि जुदा जुदा लामातै हिमलायै RKI खलावा थाङै कुथुम लाखिया आरो लुवाजिजाक लुकुथुमा ककनारखा आसामनि रामकृष्णनगर कलेजनि प्रफेसर असित चक्रवर्ती केरंफा सन्दीप देबराय हदानि सामुं तांनाय गौतम दास आकर्षण ककनारकनाय रक बांग्लादेशआव बांथाया बसंनि शाखाओ चप्रब खुंमानि पातिमुंनो नास्लिमुं फुनुक जाखाते नायमथांनि बागै सानमुंथि साखा আগরতলা আউলি নাইমথনি তাবুংনি হাপাংনি বিসিতাম পুংমানো রগৈ বেবাগ ওয়ার্ড দালবিদাল সামংবতাং ইয়াগো নাজাখা আবনকারে আউলি নাইমথনি শাকথারমাবে অতালনি সাল থামচিনি বিসিঙ্গ শারদ সম্মান ইয়াফানানি ককসাপ নাজাগানো হিনি শাখা মেয়র দীপক মজুমদার আবন রগৈ তিনি আউলি নাইমথনি কনফারেন্স হল নাংকুকমা পান্ডা কাইসা খ্লাইজাকা পান্দাওয়া মেয়র ন কারিব ডেপুটি মেয়র মেয়র इन काउन्सिल न खबै बेबाग वार्डनि काउन्सिल तै नाइमथनि बारजाव तंनाय तांफांसंबो तंमानि তিনি সালথাং ত্রিপুরা হাংকর খবজাंनाय EVM ते BBPAT टन थाइनो थालथामनि बेरायनायमंग थांका हास्टिनि चंमारि तांफां अक्रा ब्रिजेस पान्डे बेरायनायमंनि जराव यागबरा चंमारि तांफां अक्रा उषाजेनमक सालथां त्रिपुरा हांकरनि यागबरा हांकर तांफां तै जुदा जुदा थंग्रं बदलनि लुको आदंसंबो तंमानि EVM ते BBPAT रो काहामनो तंगो हिनि शाखा তিনি শালগ্রা হাংকনি বীরচন্দ্র মনই হুকবা ছয় শিখর হুকবা খুরুমপাই রাংসাকনি হাতিবার সামংবতাং পাইখা পান্ডা পাইথকা এমএলএ প্রমোদ রিয়াং এমএলএ জিতেন্দ্র মজুমদার বিএসএফ নি ডিআইজি অনিল শর্মা বীরচন্দ্র মনো হুকবা ছয় শিখনি তাংফাং ডক্টর বিকে নন্দন খবৈ কুবনিসং তংমানি হাতিবারসনি অ পান্ডা হুকবানি जुदा जुदा बेचब फुरुंमुं कगलाम पान्डा ख्लाइजाका यागबाराखे हुकबार ख्लाइनाय रंनि आजमुं बाहायके कुसुंनि ख्लाइमान आबनो नाहारै अ फुरुंमुं रुजाका हेनि शाखा पान्डा संसानाय रक तिनि पान्डा पाइथक खरक सारा हुकबा ख्लाइनाय रंनि यागो दालबिदाल हुकबानि मानिखनि रुजाका आबोबे बाक्सा आमचानि हुकबा ख्लाइनाय रंनि थै रिजाक थाइ रिजाक बथाय रंनो तैयि फुनुंमुं ख्लाइजाका भारत हापांनि नेशनल कैरियर सार्भिस टांगबतांगो हास्टनि मॉडल कैरियर सेंटरनि नायकुल मुंबाय सामुं मानथतक बबनो तिनि जुदा जुदा हापां फातानि कम्पानिओ बरक सिटमुं सामुं बतां पाइखा माध्यमिक सिमी ग्रेजुएट जरानि सामुं कै सिक्लारो काइसार कैटेगरिओ खरक सिनि चिदक आचुक थायो बरंनि चुकमानो रगै साइमुंगो मानजाखा हास्टनि जुदा जुदा आमसानि सिमी सिक्ला सिक्लारक अर मानजाखा ताबुक नबर्तिबानि कक्टमा नबर्तिबा नायकुनि सकांबारियानि कक्टमाव साजाका खोना नखा किसा मगजाक तंगानो फुं फाइसिन सियारि खलाई मानो खोना सालनि तौमारि 27 डिग्री सेल्सियस ताइ चांमारि 14 डिग्री सेल्सियस नि गाना गिनुवा तंगानो तिनि सालनि तौमारि 27.2 डिग्री सेल्सियस ताइ चांमारि 14.4 डिग्री सेल्सियस नकबार ति हकनि बांगमारि रावरा ताइ किसा अंमानि मारि राव 44 कक्टमा पाइननि सकां कक्टमा बोबाक डक ताइसे सापिरो
Cyber kese kerang tai nok bar tibar slai mong luko manthani becheba ketal sikri mong hini shaka rashtrabokraw. Lukurong ne manthai khati nawar shakthar jak haste hapang hayung berem ne luko manthai shala o kokno shaka monchokra. NEC pandani tiar mongo nu yungate shikor bobon bere nekhe monchokra. Tini ne kokbor kokno ma asukno jotono harkaham.